আচ্ছা মা, সকাল হয়েছে, সকালবেলা ঘুম চোখটা খুললাম, আর ঘুম চোখটা খুলে বাবা সকালবেলা একটা খুব ভালো কাজে যাব, শুভ কাজ। আর পাশ বাড়ির সঙ্গে আমার খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল, মানে এত ঝগড়া থানা পুলিশ মামলা চলছে। আচ্ছা মা, সকালবেলা শুভ কাজে বার হব, স্নান টান করে ভালো পোশাক পরে সবে একটা পা বের করেছো, সেই শত্রু সামনে পড়ে গেছে। ভালো করে বুঝে সুঝে উত্তর দেবে কেমন? তাহলে শুভ কাজে যাচ্ছ, শত্রু সামনে পড়েছে, ভালো করে বলেন বাবা প্রণাম করে তবে তাকে যাবেন কি মা? যাবো আরো মাথায় হাত দিয়ে সকালবেলা ওখানে বসে পড়বো, হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখলাম, মানে আজকের আমি যে কাজে যাব আমার যাত্রা অশুভ হয়ে যাবে। কি বাবা এটাই আপনারা আমরা সবাই বলবো তো? কেন? শত্রু মানে ওর মুখ দেখে গেলেই আমাদের যাত্রা অশুভ হবে, কিন্তু না, এইখানে একটা শিক্ষার ব্যাপার আছে বাবা, মনে রাখতে হবে সবাইকে। এমনি এমনি যুধিষ্ঠির মহারাজ বাবা সশরীরে স্বর্গে যায়নি। অর্জুন যেতে পারলো না, ভীম যেতে পারলো না, নকুল সহদেব যেতে পারলো না, দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন সতী, তিনিও যেতে পারলো না, কিন্তু যুধিষ্ঠির মহারাজ গেল। কেন? তার প্রত্যেকটা পা ফেলা বাবা ছিল ধর্মের পথ, ধর্ম ছাড়া কোনোদিন অধর্ম করেনি, যার জন্য যুধিষ্ঠির মহারাজ একা গিয়েছিল। তাহলে এই জায়গাতে ভালো করে অনুভব করতে হবে, সে যদি তোমার বয়সে গুরুজন হয়, সে যত বড় শত্রু হোক, সকালবেলা তুমি একটা শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন সামনে পড়ে যায়, শত্রু হলেও তার পদধূলাটা তোমার নিতে হবে। যদি বলে বাবা এটা মৌমিতা বলে যাচ্ছে, আমার কথা শুনবে না, আমার কথা কেন শুনতে যাবে? শাস্ত্র গ্রন্থ তো মিথ্যা বলছে না। একটু মহাভারতের দিকে চেয়ে দেখেন, মহাভারতেই তো আমার ভগবান প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও যদি গুরুজন হয় তাকে বড় জায়গা দাও। আর যদি একটু বসো, নেবো, একটু বসো না, চলে যাচ্ছ নাকি? ওখানে দাও, হয়ে যাবে, নাও নাও, হরি বল। তাহলে বাবা শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে হবে, আর যদি বড় জায়গা দিতে পেরেছো, তাহলে বাবা সব কাজে, যে কাজেই তুমি যাবে সে কাজ তোমার জয় জয়কার হবে। কিন্তু আমরা এমন অধার্মিক মানুষ, আমরা কেউ বিশ্বাস করি না এগুলো। কিন্তু দেখেন মহাভারতের দিকে তাকিয়ে, মহাভারতের যুধিষ্ঠির দ্বারা আমার ভগবান কৃষ্ণ সমাজকে শিক্ষা দিয়েছে। আর যারা মহাভারত জ্ঞানী বা মহাভারত পড়বেন বাবা, শুধু ওটা কিন্তু পড়ার বিষয় নয়, যদি কেউ হৃদয়ঙ্গ করতে পারে তার জীবনটা একেবারে বদলে যাবে। মহাভারত এমনই একটা বাবা জীব শিক্ষার জায়গা, সবটাই জীব শিক্ষা, কিন্তু অনুভব করতে হবে। তাহলে মহাভারতের শিক্ষাটা কবে দিয়েছিল? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, গুছিয়ে নাও, আমাদের সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তা যুধিষ্ঠির সকাল সকাল কথাটা শুনে বলছে, কৃষ্ণ সকাল হলেই তোমরা যুদ্ধে রওনা দেব কুরুক্ষেত্রের মাঠ, কিন্তু কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করবা, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বড় মার কাছে একটু যেতে চাই। যেই না বলেছে বড় মার কাছে যেতে চাই, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। কি যুধিষ্ঠির দাদা, তুমি যাচ্ছ যুদ্ধে সকালবেলা, আর তুমি বড় মার কাছে আজকে রাত্রিবেলা কেন যেতে চাইছো? কৃষ্ণ, আমি বড় মার কাছে যাব তার একটাই কারণ, কারণ আমি যুদ্ধে যাব যদি আর ফিরে না আসি, ওই জন্য যুদ্ধে যাওয়ার আগে আমি একবার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে বড় মার পদধূলা নিতে চাই, ভগবান বললেন অসম্ভব। যে মেয়েটা জীবনে তোমার মঙ্গল চাইল না, যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চেয়েছে, যে 7 ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটাকে প্রণাম করবে।
কৃষ্ণের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হেসে উঠল। কৃষ্ণ, এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু কৃষ্ণ তোর মুখে সাজে না। ভালো, আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে আমার মৃত্যু হবে, আমি জানি। তা কৃষ্ণ বলছে, জানো তো, আগে তাকে প্রণাম কেন করতে যাচ্ছ? সে তো তোমার মঙ্গল চাই না। কৃষ্ণ, আমার বড় মা আমার মঙ্গল চাই না, কিন্তু আমি তো এ জীবনে কোনোদিন আমার বড় মার খারাপ চাই না। কারণ কেন ভুলে যাচ্ছ কৃষ্ণ? সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা, আমার মায়ের থেকে যিনি বড়, তাহলে যুদ্ধে যাবার আগে যদি আমার বড় মাকে প্রণাম না করি, কৃষ্ণ আমি কোনো দিন তো শুভ কাজে গিয়ে জয়লাভ করতে পারবো না। ভগবান বলে উঠলেন, বেশ, তবে শোনো, যাচ্ছ যাও, তবে কিন্তু দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, বেশ। রাধে, ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমি বলছি বলে কেউ কিছু মনে করবেন না। কীর্তন চলাকালীন বাবা আপনারা কেউ কিছু দান করবেন না, এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। কীর্তন সমাপ্তে আপনাদের চরণে আমি দাঁড়াবো, তখন আমার গোবিন্দ সেবায় কিছু দিও, কিন্তু কীর্তন চলাকালীন কেউ আসবেন না, আর কেউ হরিবাসরে কিছু দান করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি বললাম বলে বাবা অপরাধ নেবেন না, হরি বল। তার যুধিষ্ঠির মহারাজ যেই না কৃষ্ণের কাছ থেকে আজ্ঞা নিয়ে আজকের বড় মাকে প্রণাম করতে যাচ্ছে, আর বড় মা তখন কোথায় জানো? রাতের অন্ধকারে জানালা দরজা সব বন্ধ করে, ভাবেন মায়েরা, একটা ছেলের মা নয়, 100 ছেলের মা। সেই 100 ছেলের মা বসে বসে কাঁদছে আর বলছে, কৃষ্ণ একটা একটা করে আমার শতপুত্র দিলি বাবা, কিন্তু তার মধ্যে কি আমার একটা ছেলেকে তুই পারলি না কৃষ্ণ ভক্ত করতে? 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, তুই তো পারতিস একটা ছেলেকে আমার ভালো করে দিতে, তাও তুই করলি না। বসে বসে মা কাঁদছে। কেন কাঁদছে গো? এ জগতে সন্তানের মঙ্গল হবে না অমঙ্গল হবে, সবার আগেই মার হৃদয়টা জানতে পারে যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। বুঝতে পেরে গেছে বাবা, আজকের আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে ফিরবে না। আর মা গান্ধারী কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসেছে, দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা। ভালো করে ভেবে দেখেন বাবা, যে বড় মা সব সময় ঠাকুরের কাছে কাঁদে কবে যুধিষ্ঠির মরবে, সেই যুধিষ্ঠির যুদ্ধে যাওয়ার আগে বড় মার কাছে যাচ্ছে। আমার মা, বড় মা কে? যুধিষ্ঠির কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়েছে। খিচা খিচা, কেন এসেছিস সেখানে? চলে যা বাবা, একবার যদি আমার দুর্যোধন তোকে দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। বড় মা, তোমার দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার দাদা আছি, এখন আমি তার শত্রু হইনি। কাল সকালে যখন যুদ্ধে নামবো, ভাইরা 100 জন আর আমার ভাইরা আমরা 5 জন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো, তখন আমরা শত্রু হব। কি চাস? কেন এসেছিস রাতের অন্ধকারে আমার কাছে? বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? কি নিবি বলে রাতের অন্ধকারে এসেছিস না? আগে ত্রিসত্য করো, আমি চাইলে দেবে। আরে বাবা, আমার কাছে যদি থাকে তো দেব, আর যদি না থাকে আমি তোকে দেব কি করে? আছে,
আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ, যদি থাকে আমার কাছে আমি তোকে দেব, বল কি চাস? ওগো বড় মা, তুমি আগে মা, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালবেলা যুদ্ধে তোমার যুধিষ্ঠির প্রথমবারে মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই এমনই করি বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। চমকে উঠল গান্ধারী, অসম্ভব। আমি মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যেন কাল যুদ্ধে তোর মৃত্যু হোক? খোকা, বড় মা, আজ কেন তুমি ভেঙে পড়ছো বড় মা? তুমি তো প্রতিদিন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, তাহলে আজকের কেন আমি নিজে থেকে চাইছি তুমি দিতে পারছো না? গান্ধারী বলল, খোকা রে, দেখেন শত্রু কোথায় দুর্বল হয়ে যায়। যে গান্ধারী সারা জীবন অমঙ্গল চেয়েছে সেই গান্ধারীর কথা দেখো, আজ যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হয়ে যাবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন, ওরে যথা ধর্ম, ওরে যথা জয় রে, ওরে অধরে মেরো ওরে অধরে মেরো হবে হয় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। গান্ধারী বলল, খোকা রে, এই বড় মা জীবনে তোর ভালো চাইনি, আজ জীবনে প্রথমবারে তোর মাথায় হাত রেখে বললাম, যে পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষের কি ওরে অপমৃত্যু হয় রে, যে পক্ষে আমার তাই গৌর ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রাই রে, সেই পক্ষের কি মৃত্যু হয় রে। দুর্যোধন পিছন থেকে এসে বলছে, মা তুমি করলে কি? তুমি তোমার ছেলে মনে করে শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী বলল, খোকা রে, আমি জানি ওটা যুধিষ্ঠির এসেছে,
কিন্তু মা তুমি ওকে কি আশীর্বাদ দিলে? বলে ঠিকই তো দিলাম, ওরে যে যাদের সাথে আমার কৃষ্ণ থাকে এই পৃথিবীতে তাদেরকে কোনোদিন পরাজিত করা যায় না। তাই আমি তোর মা হয়ে বারে বারে বারণ করলাম, ওই রক্তের খেলা তুই খেলিস না বাবা। কিন্তু তাতেও কি শোনে বাবা? দুর্যোধন অহংকারী ছেলে, আর অহংকারী যারা হয় কারোর কথাকে গুরুত্ব দেয় না, সে যেটা মনে করবে ঠিক। তার দুর্যোধন তেমনই একজন ব্যক্তি বাবা, কোনোদিন কারোর কথা শুনলো না। এমনকি জানো, যেদিন যুদ্ধে গেল নিজের বাবা মাকে প্রণাম পর্যন্ত করে গেল। কি গো? আর এরা পাঁচ ভাই, সব থেকে বড় শত্রু। যুদ্ধে যাওয়ার আগে বড় জ্যাঠামশাই আর বড় জেঠু জেঠিমাকে প্রণাম করে তবে গেছে। হ্যাঁ গো, এদের জয় হবে নাকি ওদের জয় হতে পারে? সে যে যতই হোক না কেন বাবা, কোন শুভ কাজে যাবার সময় গুরুজনদের পদধূলা নিতে হবে। আজকের ভালো করে তাকিয়ে দেখেন, যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলা নেবার? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শিখিয়ে দিল মহাভারতে, ওরে কলির জীব ভালো করে তাকিয়ে দেয়, সব থেকে বড় শত্রু তার পায়ের ধুলা নিল, আর নিল বলে পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে ফিরে এলো। কিন্তু মনে রাখতে হবে মা একটা কথা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? ও মা হাসছো কেন? মানে কি ভুল বললো? ঠিক বলেছে? আমার ভুল বললো? হ্যাঁ, ভুল বললো। কি হবে জানো? রমণীর গুণে। বেশ, দেখেছো? এটা খনার বচন না, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে এত বড়াই করে বলছো রমণীর গুণ, রমণীর গুণগুলো দেখাতে তো হবে। কি বাবা? একটা পরিবার, কৃষ্ণ ভক্তের পরিবার কিন্তু কোনো পুরুষ পারবে না, একটা নারী পারবে। নারী হচ্ছে সংসারের শক্তি, আর ঘরের নারী যদি ঠিক হয় সে সংসারটাকে বাবা কৃষ্ণ ভক্তের পরিবার হতেই হবে। আর নারী যদি বাবা নড়বড় করে বাবা, সে পরিবার জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্তের সংসার হবে। যদি বলো কেন, এই যে আমি কথাগুলো বলবো মা, একটু মন দিয়ে শুনবে কেমন? একটা নারী কি না করতে পারে, এই নারীকে বাবা কেউ দুর্বল মনে করো না। এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার। নারী শুধু ভোগের সম্পদ নয়। কেউ যদি মনে করে বাবা নারী ভোগের, ও তার কাছে ভোগের সম্পদ হয়, কিন্তু নারী সাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল বাবা, দেখেন চণ্ডী ঠাকুর রামীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল করেছিল বাবা চিন্তামণি, একজন পতিতা নারীর চরণ সেবা। বাবা শ্রাদ্ধে বসেছে, সে চিন্তামণি ছাড়া কিছু জানে না। কেন? চিন্তামণির চরণে আত্ম নিবেদন করে দিয়েছিল, আর সেই চিন্তামণির চরণ সেবা করে গোবিন্দ চরণ পেয়েছে। ভালো করে ভাবেন, তারা যদি সত্যি খারাপ মানুষ হবে, তবে বাবা ওদের প্রেম তো আর এই সমাজের প্রেম নয়। কি গো, সমাজের প্রেম যদি হতো বাবা, তাহলে ভগবান কত আর ধরাই নামবে, তাই না? এদের প্রেমটা আমার রাধা গোবিন্দের প্রেম যেমন আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমও না। যদি নিজেদের জন্য ভালোবাসা হয়, নিজেদের সুখের জন্য ভালোবাসা হয়, সে ভালোবাসা বাবা কোনোদিন চিরস্থায়ী হয় না। কিন্তু যদি কৃষ্ণের সুখের জন্য প্রেম হয়, কৃষ্ণ ভালো থাকবে তার জন্য যদি ভালোবাসা হয়, সেটা চিরস্থায়ী থাকে। তাই এদের প্রেমটা ছিল তেমন, যার জন্য তো বাবা এরা গোবিন্দ চরণ পেয়ে গেল। দেখেন বাবা, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে ভুরি ভুরি প্রমাণ আছে। তাহলে নারী যদি ঠিক ঠিক সাধনা করা যায়, ওই নারীর চরণ সেবা করে পাওয়া যায় গোবিন্দ চরণ। একটা কথা বলবো মা, একটু মন দিয়ে শুনবে কেমন? একটা নারী কি করতে পারে? যে নারীটার নাম ছিল বাবা সত্যবাই, এই সত্যমা ছোটবেলা থেকে বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। হরিবল। ভক্ত পরিবার মানে গর্বে থাকা থেকে বাবা প্রসাদ ভোজি। অমাইরা প্রসাদ ভোজি মানে বোঝো তো, ভগবানকে দিয়ে নিবেদন করে প্রসাদ পায়, যা কিছু করবে। কি
গো মা, ভগবানকে দিয়ে খাচ্ছ তো, কৈফিয়ত দিতে হবে। জগতে গেলি, খেলি, ঘুমলি আর চলে এলি, আর কোনো কর্ম করলি না। আর যাবার সময় তো খুব বলে গেলি, ঠাকুর জগতে পাঠাও, আমি কৃষ্ণ দাস হব, আর এসে হলাম কি সবার মায়ার দাস। মানে ওটা উল্টে গেছে। কিন্তু মায়েরা ভালো করে দেখে নাও, এই যে শক্তমা মার গর্ভে থাকাকালীন বাবা প্রসাদ সেবা করে, আর যে সন্তান গর্ভ থেকে প্রসাদ পায় সে সন্তান তো বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছে, ছোটবেলা থেকে ভক্ত, সাধু সঙ্গ, গুরুচরণ আশ্রয়, সর্বদাই মানে সারা দিনটা ভগবানকে নিয়ে কাটতো। তাই শক্তমা যখন বড় হলো বাবা, তার এমন অদৃষ্টে লেখা ছিল, এমন পরিবারে বিয়ে হলো যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। ভগবান যে কি তারা তো জানেই না, সারাদিন বাবা কুখাদ্য সেবা করে, আর কিছুতেই শক্তমা মেনে নিতে পারে না। কিন্তু ছোটবেলা থেকে শক্ত এমনই ছিল, কোনদিন বাবা কারোর মুখের উপরে কথা বলতো না, সবসময় নম্রতা ভাব। এত জ্বালার সংসার ছিল, শাশুড়িতে সে মা নয়, সে বাবা শাশুড়িয়ে দেবে। কি মায়েরা, শাশুড়ি কি মা হয়? কখনো হবে না। আর বৌমা কোনদিন মেয়ে হবে না। তবে হয় কোন কোন পরিবারে হয়, যদি তার মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। এইটা যদি থাকতে পারে বাবা, সে বৌমা মেয়ে হয় আর শাশুড়ি মা হয়। তো শক্তমা যে বাড়িতে বিয়ে দিয়েছে মা, সে শাশুড়ি নয় বাবা, সবসময়ের জন্য যেন সেই বৌমা শ্বাস পুড়ে যাচ্ছে, মানে সবসময় ভয়ে ভয়ে থাকে, এই না কি ভুল হয়, এই না কি ভুল হয়। আর বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, জানো মা, সকাল থেকে আর রাত্রি পর্যন্ত বাবা সারাদিন কাজ করতে করতে শক্তমার দিন কেটে যায়। সারাদিন কাজ করে, আর সব সময় বাবা কঠিন শাসনে রেখেছে, মানে একটা পা বাইরে বের করা যাবে না। কিন্তু শক্তমা ছোটবেলা থেকে ভাগবত পাঠ করা, ভাগবত আসরে গিয়ে বসা, হরিনাম সংকীর্তন শোনা, এগুলো ছোটবেলা থেকে জন্ম থেকেই নিয়ে এসেছে। কিন্তু একদিনের জন্য বাপের বাড়ি বাবা কোনো কৈফিয়ত করেনি যে মা তুমি এমন ঘরে দিলে যে ঘরটায় একজনও কেউ ভক্ত নেই। কৃষ্ণ কথা বললেই বাবা তাদের রাগ, ভগবানের খেতে দেওয়া তো দূরের কথা, ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা দেবে। সে সকালবেলা দেবে, সারা দিন সারা রাত পড়ে থাকবে, সে সকালবেলা আবার উঠবে, মানে এই রকম পরিবার। তো এইবার শক্তমা একদিন সকাল সকাল মা বাসন মাজতে বসেছে, আর রাস্তা দিয়ে কয়েকজন বৈষ্ণব মিলে বাবা বলতে বলতে যাচ্ছে, শোনো, প্রত্যেকটা গ্রামের লোকেদের বলছে, তোমরা যদি কেউ যেতে চাও, কালকে থেকে আমাদের এই গ্রামে অমুক জায়গায় ভাগবত পাঠ হবে 1 সপ্তাহ। যদি কেউ যাবার ইচ্ছা থাকে তো যেতে পারো, ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত ব্যাপী ভাগবত হবে 1 সপ্তাহ। শক্তমা শুনেছে, বাসন মাজতে মাজতে যেই না বাবা জানালা দিয়ে দেখছে বৈষ্ণবরা বলতে বলতে যাচ্ছে, তা শক্তমায়ের হৃদয়টা বড় কেঁদে উঠল। অনেকদিন হয়ে গেল আমি ভাগবত পাঠে যাই, অনেকদিন হয়ে গেল সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করি যাই, আজকের একবার আমি মাকে বলবো যে মা তুমি আমার অনুমতি দাও, আমি একটু ওই ভাগবত পাঠ শুনতে যাব। তো সত্যমা কি করেছে, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছে, কোনো কাজ আর শাশুড়ি বলতে পারবে না, এটা হলো না কেন, ওটা হলো না কেন, মানে কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে শাশুড়ির কাছে মাথায় ঘোমটাটা দিয়ে, গলায় কাপড়টা দিয়ে বলছে করজোর করে, মা, ও মা, একটা কথা বলবো। কি কথা? ও মা, এই আমাদের গ্রামের শেষের বাড়িতে ভাগবতের আসর হচ্ছে 1 সপ্তাহ। ও মামা, তুমি আমার অনুমতি দাও না, আজকের আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! ছি 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 ছি, ঘরের বউ হই তুমি এই রাতের অন্ধকারে তুমি ভাগবত শুনতে যাবে? হ্যাঁ, দেখাচ্ছি মজা, জ্বালাও, ছেলেকে বলবো, আর ছেলে বললে তোমার ব্যবস্থা করে দেবে। এমন শাশুড়ি মা, যেই না ছেলে এসেছে ছেলের কানে এমন করে লাগিয়েছে মা, ছেলে আগু পিছু কিছু বিচার করলো না,
কিন্তু কথা শুনলো না, বউয়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে বেতের বাড়িটা দিয়ে শত্রুকে বেত্রাঘাত করলো, দূর হয়ে যা, বেরিয়ে যা, এত বড় স্পর্ধাম, তুই আমার বাড়ির বউ হয়ে তুই যাবি ভাগবাদা শুনি? হ্যাঁ, এত মারা মেরেছে বাবা, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে মেরেছে, সর্বাঙ্গ থেকে বেত্রাঘাতের এত রক্ত ঝরে ঝরে পড়ছে। তবু একটা দিন বাপের বাড়িতে জানাইনি বাবা, কোনো কৈফিয়ত নয়, সর্বদাই ভগবানের চরণে জানায় আর বলে, গিরিধর আমি জানি যেটা তুমি করো সেটা তুমি ভালোর জন্য করো, জানি না এটা আমার কি ভালো, আমি ছোটবেলা থেকে তোমার চরণ আশ্রয় করেছি, তুমি ছাড়া আমি জীবনে কিছু জানি না, আর আজকে এমন বাড়িতে আমার বাবা মা বিয়ে দিল, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতেই হয়, আর একটু কিছু বাবা পান থেকে যদি চুন ঘষে পড়ে অমনি আমাকে মারে, বসে বসে রাত্রিবেলা কাঁদছে। বলো না ঠাকুর আমি কি অন্যায় করেছিলাম তোমার কাছে, একবার তুমি দেখা দাও না। গিরিধর একেবারে দেখা ওগো তুমি নাকি ভক্তি বসে বসে শক্তমা জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদছে, জোরে কাঁদা যাবে না, জোরে কাঁদলে তো আবার এসে শাশুড়ি মা মারবে, গুমরে গুমরে কাঁদছে, আরে কি আমারে ভগবান থাকিতে পারে, ভক্ত যদি একবার কাঁদা প্রাণী ডাকি, আমারে ভগবান রাতের অন্ধকারে ওই শাশুড়ি মারে রূপ ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা তার মানে কি আমি কাঁদছি শুনতে পেয়েছি, আবার আমাকে মারবে, সব সময় মেয়েটা ভয়ে ভয়ে থাকে, মাথায় ঘুমটা দিয়ে যেই না দরজাটা খুলে দিয়েছি, আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধরে এসেছে, শক্তমার মাথায় হাতটা যেই না দিয়েছে, মা যত জ্বালা ছিল সব একসঙ্গে জুড়িয়ে গেছে, পরশমণির পরশে যেমন লোহা সোনা কয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানে কি না কয়, সব জ্বালা যেই না জড়িয়ে গেল, শাশুড়ি মার রূপ ধরে আমার গিরিধর বলছে, বৌমা আমি আমার ছেলে দুজনে মিলে তোমায় মেরেছি, ব্যথা লেগেছে, কিছু বলছে না শক্তমা, শুধু নয়নে জলে মুখ বসাচ্ছে, না মা আমার কিছু হয়নি, ঠিক আছে, ছেলে তো এখন ঘরে ঘুমাচ্ছে, যাও, অধিক রাত হয়েছে আর ওদিকে ভাগবতের আওয়াজ শুনতে পাচ্ছি, যাও তুমি দেরি করো না, এই রাত্রিবেলা আমি তোমায় অনুমতি দিচ্ছি, আমার ছেলে তো জানে না ঘরে ঘুমাচ্ছে, যাও তুমি ভাগবত আসরে চলে যাও। চমকে উঠেছে শক্তমা, মা আমি যাব, হ্যাঁ আমি তো অনুমতি দিচ্ছি তুমি যাও, আরে হ্যাঁ বৌমা শোনো, ফেরার সময় আমার জন্য ওই ভাগবত শুনে একটু প্রসাদী নিয়ে আসবে, কেমন? ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না কে এসেছে, যখনই চিনতে পারলো না, ভগবান তো অনুমতি দিয়েছে শাশুড়ির বেশ ধরে
শক্তমা জানে না। আর শক্তমা তাড়াতাড়ি করে শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছে রাত্রিবেলা। আর এ কি করেছে, রাতের অন্ধকারে ভগবান যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে, ভগবান নিজেই দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দিতেই শক্তমা ছুটতে ছুটতে একেবারে ভাগবত আসরে গিয়ে বসেছে। সারা রাত ধরে ভাগবত কীর্তনে বিভোর, সারা রাত নাচ গান ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সব করেছে। আর সবার সঙ্গে পড়ে সারা রাত কেটে গেল। ওদিকে আমার ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, এ তো সকাল করে দিল, শাশুড়ি মা যদি জেগে যায়, স্বামী যদি জেগে যায়, এখনো এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পরে আছে, শাশুড়ি মা রেখে দিয়েছে। আবার ইচ্ছা করে ঘর বাড়ি নোংরা করে রাখবে যাতে বৌমা সারাদিন কাজ করে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা সারা রাত জেগে আসছে, ওর যে বড় কষ্ট হবে। যাই, গীতায় একটা শ্লোক আছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাং যেজনা পর্যবস্মতি তেষ্যানিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহঃ। ভক্তের যদি খাওয়া না হয়, ভগবান নিজে সবজির বোঝা মাথায় করে নিয়ে ভক্তের বাড়িতে এসে খাইয়ে দিয়ে যায়। যোগক্ষেম বহঃ, ভক্তের বোঝা আমার ভগবান নিজে মাথায় করে বয়ে বেড়ায়। তো আজকের ভগবান কি করেছে, শক্তমার হয়ে নিজের হাতে সেই এঁঠো বাসন গুলো নিয়ে যে ভগবান নিজে মাজছে। সকালবেলা এসে কাজ করতে হবে, জামা কাপড় কাচতে হবে, ভগবান নিজে জামা কাপড় গুলো কেচে দিয়েছে। সকাল হলে এক্ষুনি তো ঘর বসতে হবে, আগে থেকে ভগবান সামনে রেডি করে দিয়েছে। বিছানা ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি, আর শক্তমাকে এসে কোনো কাজ করতে হবে না। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি দেখেছে বাসন পড়ে আছে, শাশুড়ি দেখছে পড়ে আছে, কিন্তু ভগবান তো করে রেখে দিয়েছে। শক্তমা তো এসে দেখবে সবকিছু রেডি হয়ে আছে। এবার সকাল হয়ে গেছে, সকাল হতে ভাগবত শেষ হয়েছে, শক্তমা ছুটতে ছুটতে আসছে। আর এসে যেই না দাঁড়িয়েছে বাবা, শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে আছে। আর শক্তমা তো জানে না, ও জানে শাশুড়ির অনুমতি নিয়ে গেছে, কিন্তু ওটা যে গিরিধর ছিল সেটা তো বুঝতে পারেনি শক্তমা। এইবার দরজা ধারে যেই না শাশুড়ি বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এসে শক্তমা তাড়াতাড়ি করে মাকে আগে প্রণাম করে বলছে, মা বাবা জানো আজকের আমি সারা রাত খুব নেচেছি, গেয়েছি, কত ভক্ত ছিল, কত সাধু সঙ্গ করেছি, কত সুন্দর ভাগবত পাঠ করেছে। মা তুমি বলেছিলে না প্রসাদ আনতে, এই নাও তোমার জন্য প্রসাদ এনেছি। ছি 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 ছি, সারা রাত তার মানে তুই বাইরে ছিলি, এত বড় সাহস তুই আমার আদেশ অমান্য করে আমার আদেশ ছাড়া তুই বাইরে পা দিয়েছিস। চমকে উঠলো শক্তমা, মা এটা আপনি কি বলছেন? আমি তো আপনার অনুমতি নিয়ে গেলাম, আমি তো যেতে চাইনি, আপনি তো রাত্রিবেলা গিয়ে আমাকে বললেন যা, আমি ছেলেকে বলবো না। কি বললি? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যাবাদী। আমি ঘরে ঘুমাচ্ছিলাম আর তুই আমার নামে বদনাম দিচ্ছিস। ছেলেকে ডেকেছে, আবার ছেলে মা দুজনে মিলে শত্রুকে বেত্রাঘাত করছে। শত্রুমাকে দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে যায়, ভক্তির চোখে। শক্তমাকে এত মার মারছে, কোনো প্রতিবাদ নয়, শুধু করজোর করে দাঁড়িয়ে বলছে, গিরিধর আমি বুঝেছি ওটা আমার শাশুড়ি ছিল না, ওটা তুমি ছিলে। ও সকালবেলা মার খাইয়ে হয়নি, ওই জন্য আবার ফিরে পরের দিন সকালবেলা মার খাওয়া। বেশ,
তোমার যদি এটাই ইচ্ছে থাকে মাধব, যত ইচ্ছা আমাকে আঘাত করো, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তার সঙ্গে দিয়ে পাঠিও। এইবার শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে বলে উঠলেন, এই মেয়ে, বাসি বাসন পড়ে আছে, বাসি কাপড়গুলো পড়ে আছে, জামা কাপড় বিছানা পড়ে আছে, ঘর বাড়ি মোছা হইবে, আর তুই সারা রাত ভাগবত পাঠে গিয়েছিলিস, কে করবে কাজগুলো? চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে দিয়ে যেই না কলের ধারে ফেলেছে, শাশুড়ি মা দেখেছিল কিছুক্ষণ আগে বাসন মাজা নেই, এঁঠো বাসন পড়ে আছে, আর সত্যমাকে নিয়ে যেই না গেল, দেখলো বাসন মেজে সব গুছানো আছে। সত্যমার শাশুড়ি দেখে তো চমকে উঠেছে। বিছানা ঘরের মধ্যে গিয়ে দেখছে বিছানা ঘর পরিষ্কার, ঘর দাবা মোছা হয়ে গেছে, বাসা কাপড় কেচে ছাদে মেলা, সবকিছু কাজ হয়ে গেছে। শাশুড়ি মা অবাক হয়ে গেল, কে করলো কাজগুলো? সত্যমা নয়ন জলে কাঁদিয়ারে বলে, সেই যদি তুমি কৃপা করবে, তবে বলো বলো তুমি আমার অলক্ষে কৃপা করিলে কেন? ও গো গিরিধর, একেবারে দেখা দেখো দাও, ও গো গিরিধর, দেখা যেই না বাবা গিরিধর গিরিধর বলে কাঁদছে, সত্যমা বলে উঠলেন, গিরিধর তোমার ইচ্ছাই তো জগৎ চলে, তাহলে সেই যখন তুমি এই নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়ি মার মতিগতি একটু বদলে দিতে? তুমি কি পারো না আমার স্বামীকে চিরজনমের মতো তোমার চরণের দাস করে দিতে? বলো না, তোমার ইচ্ছাতে যদি সব হয়, তুমি কেন পারো না? সবার মাঝখানে ধরে শাশুড়ি মা যখন কাঁদছে, আর সত্যমা বারে বারে বলছে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান জানে সব নয়নে দেখা যায় না। দন্তস্ববা সব মানে সর্বস্ব, তালেবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনীয় সম্প্রদায়, এগুলো তালেবের সভা সব মানে মরা। এ মরা চোখে কোনোদিন ভগবানকে দেখা যায় না। তাহলে কি করব? ভগবান মনে মনে ভাবছে, আমি যদি দেখা না দিই, তাহলে তো এরা সত্যমান উপরে আরো অত্যাচার করবে, আমাকে দেখা দিতে হবে। এইবারে ভক্তবাৎসল্য ভগবান, যেই না শাশুড়ি আর তার স্বামী সত্যমাকে মারছে, ওই তাদের মাঝখানে আমার গিরিধর বাঁকা করে, বাঁকা হাতে মুরলি ধরে, দাদা দাদা এসেছে বুঝি ভক্তি ভক্ত ছাড়া কিছু জানি না। চমকে উঠলো শাশুড়ি মা, তার স্বামী চমকে উঠলো। তার মানে আমরা এতদিন শত্রুকে চিনতে পারিনি যে আমাদের কি সম্পদ ঘরে আছে। সবাই মিলে আমার গিরিধরের চরণে লুটিয়ে পড়লো, আর ভগবানের কৃপায় সত্যমার আশীর্বাদ দেওয়া স্বরূপ
তার স্বামীকে ভক্ত করে দিল আর তার শাশুড়ি মাকে চিরজন্মের মতো ভগবানের চরণের দাস করে দিল। তাহলে আপনারা যারা যারা মন দিয়ে শুনলেন, অনুভব করে দেখেন, একটা নারী যদি ধৈর্য শক্তি থাকে বাবা, তার এতটাই ক্ষমতা থাকে, একটা পরিবারকে যদি নাস্তিক পরিবার হয় সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে। কারণ মনে রাখতে হবে, ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। আমি যদি বলি আমি কীর্তনিয়া, ভগবান শুধু আমার একার না, ভগবান চোরের হয়, ভগবান সাধুর হয়, ভগবান কারোর একার নয়। যদি বলো তার প্রমাণ আছে, মহাভারতের দিকে একটু তাকান। যখন সঞ্জয় বাবা, আপনারা জানেন এগুলো আমার বলতে হবে না, শুধু একটু মনে করায়, সঞ্জয় যখন দিব্য নয়নে দেখেছিল বাবা দুর্যোধনের উরুভঙ্গ হচ্ছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করছে ভীম, আর একটা একটা করে কথা সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছে। কারণ অন্ধ ধৃতরাষ্ট্র তো আর কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে যাবে না, অন্ধ। আর কখন কি ঘটনা ঘটছে সঞ্জয় দেখে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে। আচ্ছা বলো তো বাবা, কোন অন্ধ পিতা যদি সে কানে শোনে ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, কোন অন্ধ পিতা যদি শোনে ভীম তার একটা ছেলের বক্ষ চিরে রক্ত পান করছে, কোন বাবা যদি শোনে সেই বাবার পরিণতিটা কি হয়? অন্ধ ধৃতরাষ্ট্র বাবা হৃদয়টা যেন কেঁপে কেঁপে উঠছে। আর যখন একটা একটা করে ছেলের মৃত্যু খবর কানে আসছে ধৃতরাষ্ট্রে, মনে মনে সংকল্প করেছিল ধৃতরাষ্ট্র যে যদি একবার ভীমকে আমি আমার কাছে পাই, ওই ভীমকে আমি আমার নিজের হাতে হত্যা করব, প্রতিজ্ঞা। আর যেই না প্রতিজ্ঞা করেছে মনে মনে, প্রকাশ্যে নয়, আর প্রতিজ্ঞাটা করে বাবা বিদুরকে ডাক দিয়েছে, বিদুর, বিদুর যাও তুমি একবার ভীমকে আমার কাছে ডেকে পাঠাও তো দেখি। অন্ধ ধৃতরাষ্ট্র বিদুরকে খবরটা দিয়েছে। আর বিদুর যেই না পঞ্চ পাণ্ডবকে বাবা খবরটা দিল, পঞ্চ পাণ্ডব ছুটতে ছুটতে যেই না জ্যাঠামশাই খবর দিয়েছে, আর অন্য কোনো চিন্তা ভাবনা, অন্য কোনো কাজ নয়, ছুটে এসেছে জ্যাঠামশাইয়ের কাছে। আর এসেই বাবা প্রথমে যুধিষ্ঠির প্রণাম করেছে। প্রণাম করতে অন্ধ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির সর্বগায়ে হাত বুলিয়ে দেখছে বাবা যুধিষ্ঠির ওটা ভীম নয়। অন্ধ ধৃতরাষ্ট্র বলে উঠলেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি আমার ভীমকে ডেকেছি, ভীমকে আমার কাছে পাঠাও। আর যেই না বলেছে ভীমকে পাঠাও, তো পাশে দাঁড়িয়ে ছিল বাবা ভীম, সবে একটা পা তুলেছে জ্যাঠামশাইয়ের কাছে যাবে, আর যেই না পা তুলেছে ভগবান ভীমকে নিয়ে আবার ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে বাবা একটা ভীম দাঁড় করিয়েছে ধৃতরাষ্ট্রের সামনে। এইবার মজার ব্যাপারটা দেখো, আর যেই না ভীমকে দাঁড় কালালো, ধৃতরাষ্ট্র এমন করে খোকা বলে বুকে জড়িয়ে ধরেছে বাবা ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে বাবা একটু আদ্রু বল নয়, হাজার হাতির বল, হাজার হাজার হাতির বল আছে ধৃতরাষ্ট্রের শরীরে বাবা। যদি চোখ দুটো থাকতো, কিন্তু ওই যে চোখ দুটো কেড়ে নিয়েছে, বল দিয়েছে, বল দিলে কি হবে, চোখ নেই তো। আর অন্ধ ব্যক্তি বাবা কি করতে পারে, কিছু করতে পারবে, পারবে না তো। কিন্তু যখনই ভীমকে এত রাগ হয়েছে ধৃতরাষ্ট্রের, বুকে চেপে ধরে বাবা ভীমকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছে। আর যেই না ভীম ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র কেঁদে উঠলো। কেন কেঁদে উঠলো বাবা? দেখবেন কোন কোন ব্যক্তি আছে বাবা রাগের মাথায় অনেক ভুল কাজ করে ফেলে। ওই জন্য সবাইকে বলবো, যে কোনো কর্ম করবে বাবা কর্মের আগে 10 বার ভাববে, 10 বার ভাবার পর তারপরেই একটা কাজ করবে। হঠকারিতা হঠাৎ করে একটা কাজ করব না, 10 বার তাকে সুযোগ দাও, 10 বার তাকে ক্ষমা করো, ক্ষমা করার পরে তারপরে তুমি একটা সিদ্ধান্ত নাও। তো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা যেই না বুকে চেপে ধরে, হঠাৎ করে তো রাগ হয়ে গেছে, মানে ভীমের গলার আঘাতে দুর্যোধন উরুভঙ্গ হয়েছে,
ভীম দুঃশাসনের মেরেছে, আর সেই পুত্র শোকের দাবানল জ্বলছে ধৃতরাষ্ট্রের শরীরে, আর একেবারে এমন করে চেপে দিয়েছে ভীম ধুলো হয়ে গেছে। আর যেই ভীম মরে গেছে বাবা, অমনি ধৃতরাষ্ট্র কেঁদে উঠলো। আর ভগবান বাবা যেন জেনেও না জানার ভান করছে। জ্যাঠামশাইয়ের কাছে এসে মাথায় হাত দিয়ে বলছে, অজেঠু কি হলো, কাঁদছো কেন? ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম, তুই আমায় ক্ষমা করে দে বাবা। বিশ্বাস কর, আমি ভীমকে মারতে চাইনি, রাগের মাথায় যখন শুনলাম আমার ছেলেদের ওই মেরেছে, রাগের মাথায় আমি রাগ সামলাতে পারিনি, রাগের মাথায় ওকে চেপে ধরে মেরে দিয়েছে। ওরে কৃষ্ণ রে, আমি অপরাধী, অপরাধী, আমি পিতা সম হয়ে পুত্রকে নিজের হাতে হত্যা করলাম, তুই আমায় ক্ষমা করে দে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ধৃতরাষ্ট্র বলছে, কৃষ্ণ তুই হাসছিস? বলে, জেঠু যদি কোনো ব্যক্তি অপরাধ করে, যদি পরক্ষণে সে নিজে নিজে অনুতপ্ত হয়, যে কর্মটা করলাম ঠিকই নয়, যে কাজটা করলাম আমি ভুল করেছি, যদি বাবা নিজে অনুতপ্ত হও, ভগবানের কাছে জানাও, ঠাকুর আমার ভুল হয়েছে কাজটা করে, আর এটা যদি তোমার মধ্যে থাকে, ভগবান বলছে তাকে পাপী বলে গণ্য করা হবে না, সে যত অন্যায় করুক ক্ষমা করে দেওয়া হবে। তা ধৃতরাষ্ট্র তো অন্যায় করেছে, করে বাবা নিজে অনুতপ্ত, আর ভগবান হাসছে আর বলছে, অজেঠু, জেঠু গো, তুমি তো ভীমকে মারোনি। বলে, না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। বলে, অত সোজা নয়। ওগো জ্যাঠামশাই, এই জগতের সংসার মাঝি যে একবার কৃষ্ণ চরণ আঁকড়ে ধরে, জেঠু, এই পৃথিবীতে কেউ তাদের নিধন করতে পারে না। জেঠু, আমি বলছি তো তুমি ভীমকে মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে হত্যা করেছি, আমি বুকে চেপে ধরে ওকে ধুলো করে দিয়েছি। বলে, অত সোজা জেঠু? তুমি বোধহয় জানো না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে। তুমি জানো না জেঠু, কার মনের ভিতরে যে কি চলছে তুমি জানো না, কিন্তু আমার চোখে কি ধুলো দেওয়া যায়? কি গো মাইরা, এই যে আমি কীর্তন গাইছি, আপনারা মনে করছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি? সম্ভব? আমার দুটো চোখ নিয়ে আমি সবাইকে দেখতে পারবো? এদিকে তাকালে ওদিকে দেখা যাবে না, ওদিকে তাকালে এদিকে দেখা যাবে না, তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কি গো, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে মানে সে সন্ধ্যেবেলাও ঘুমায়, মানে ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে কি ধুলো দেওয়া যাবে? খাতা কলমে হিসাব করে সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, ভগবান বলছে, ও জেঠু, আমি তো জানি যখনই সঞ্জয় বলছে তুমি মনে মনে কি ভেবেছো, ওটা আমার চিত্রপটে লেখা হয়ে গেছে। ও জেঠু, তুমি তো ভীমকে মারো নাই, কৃষ্ণ, আমি তাহলে কাকে মারলাম? বলে, জেঠু, আমি জানি তুমি সংকল্প করেছো তুমি ভীমকে চেপে ধরে মারবে, আর তখনই তো আমি আগে থেকে ঘরের মধ্যে একটা ভীম রেডি করে রেখেছিলাম, লোহার ভীম। ও জেঠু, তুমি যাকে বুকে চেপে ধরে মেরেছো ওটা আসল ভীম নয়, ওটা লোহার ভীম। কৃষ্ণ, তুই কি বলছিস? বলে, হ্যাঁ, দেখবে ভীমকে দেখাবো। কই দেখা, এইবার আসলে ভীমকে দাঁড় করিয়েছে। এবার তো আর রাগ নেই, ক্রোধ নেই, সে তো জানে ধৃতরাষ্ট্র আমার ছেলেগুলো ভালো নয়, ওদের পতন হবে, কারণ গান্ধারীর আশীর্বাদ দেওয়া আছে, ধর্মের জয় হবে, অধর্মের ক্ষয় হবে। অন্ধ ধৃতরাষ্ট্র রাগের মাথায় করে ফেলেছে। এইবারে ভীমের মাথায় কাঁধে বুলাইয়ে কাঁদে আরে বলে, খোকারে, পারিস যদি আমায় ক্ষমা করিস বাবা। জেঠু, তুমি আমার পিতার সমান,
আমরা যে পাঁচজনে তোমাকে পিতার জায়গায় রেখেছি, তুমি ক্ষমা চাইবে? সেই অন্ধ ধৃতরাষ্ট্র একটা নয় দুটো নয় 100 সন্তান নিধন। শেষে অন্ধ ধৃতরাষ্ট্রকে কে খেতে দিত জানো? যুধিষ্ঠির। ভালো করে ভেবে দেখেন বাবা, আজকের যার 100টা ছেলে ছিল আর একটা ছেলে মুখে ভাত দেওয়ার মতো কেউ নেই, 5 জনের অন্নে প্রতিপালিত হতে হচ্ছে, যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছে। তার যুধিষ্ঠির অন্ন দিতে গেছে একদিন জ্যাঠামশাইকে, প্রতিদিন নিজের হাতে খেতে দিতে যায়। কেমন ধর্মপুত্র দেখে, তার যুধিষ্ঠির খেতে দিতে গেছে। যুধিষ্ঠির বলছে হরি বল। অন্ধ ধৃতরাষ্ট্র বলছে যুধিষ্ঠির তোরকে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো জেঠু কি চাও? আমার যদি প্রাণও চাও আমি এখনই দাঁড়িয়ে আমার প্রাণটা দিতে পারি। বলো জেঠু তুমি কি চাও? না না বাবা তোর প্রাণ আমি চাই না। খোকা রে, একেবারে কৃপা করে করুণা করে তোদের সাথে যে আমার কৃষ্ণ থাকে, একেবারে তাকে আমার কাছে এনে দেখা। ও মানে তখন তার ধৃতরাষ্ট্র গান্ধারী দুজন বেঁচে আছে, আর কেউ নেই। ঠিক আছে জেঠু তুমি দাঁড়াও, সকালবেলা কৃষ্ণকে বলবো। কৃষ্ণ তো বলতে হয়নি বাবা, বলার আগে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জেঠু, পঞ্চ পাণ্ডবরা জেঠু বলে ডাকতো বলে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জেঠু, শুনলাম তুমি নাকি আমায় খবর পাঠিয়েছো, আমাকে ডেকেছো, বলো কি হয়েছে? কৃষ্ণ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি গো, যখন মানুষের 100টা ছেলে ছিল কত শক্তি ছিল, আর আজকে সব হারিয়ে বসে আছে। ওই জন্য মনে রাখতে হবে চিরস্থায়ী কারোর ক্ষমতা থাকে না বাবা, একদিন ধুলার সঙ্গে মিশতে হবে। তাই সর্বদা নত হতে শেখো, আর যত নত হতে শিখবে তত তুমি বড় হবে। অন্ধ ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পাই না, কৃষ্ণকে তো কোনোদিনই দেখেনি চোখে। এইবারে কৃষ্ণকে বললো কৃষ্ণ রে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলবে তো যেটু কি চাও? হ্যাঁ রে বাবা, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার এই চোখের দৃষ্টি শক্তিটা ফিরাইয়া দে। যেটু তার মানে তুমি কি জগতের লোকজন দেখবে, পৃথিবীটাকে একটু দেখতে চাও? মনে ইচ্ছা জেগেছে না কৃষ্ণ? আমি পৃথিবী দেখবো বলে নয়, পৃথিবীর লোকজন দেখবো বলে নয়। ওরে কৃষ্ণ রে, ওরে আগে তোর ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি দেখতে চাই। ও যেটু তুমি আমাকে দেখতে চাও? ঠিক আছে, ভগবান করুণার হাত নিয়ে যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলাই দিয়েছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল, সাক্ষাতে দাঁড়ায় আছে গোপবেশরে বেনুগ, শ্যাম নব কৈশোর নটব, নরলীলা হয় তাহার স্বরূপ। যেই না ভগবানে আমার বংশী হাতে দাঁড়াইছে, সর্বদিকে উলুধ্বনি হরি হরি জয় ধ্বনি, তাই বাউল করে হরি বল হরি বল হরি বল। সর্ব থেকে পুষ্প বৃষ্টি হলো, আর অন্ধ ধৃতরাষ্ট্র সাক্ষাতে ভগবানকে দর্শন করলো। আরে দর্শন করে বলল কৃষ্ণ রে আর একটা জিনিস চাইবো। আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দে, দে দে আমায়, অন্ধ করে দে, একেবারে দে রে আমায়, অন্ধ করে দে রে। ওরে যে নয়ন
যে নয়নে একবার কৃষ্ণ রূপ দেখে বলি দে দে অন্ধ করে দে রে। অজেঠু সবে তো তুমি চোখ নিলে আবার বলছো অন্ধ হবে কেন? কৃষ্ণ রে এই পাবে নয়নে যদি কেউ একবার কৃষ্ণ রূপ দেখে ফেলে এই জগতে তাকে আর কিছু দেখতে ভালো লাগে না। এই পাব নয়নে একবার গোবিন্দ যদি দর্শন হয় এই জগতে আর তাকে কিছু দেখতে পাই না। তাই কৃষ্ণ রে আমি আজ থেকে যখন তোর রূপ দেখলাম আমি বনবাসে চলে যাব, যতদিন দেখে প্রাণ থাকবে। ওরে কৃষ্ণ রে আমি তোর চরণ দুখানা হৃদয় ধরে আমি শেষের দিনে পর্যন্ত তোর নামে যেন আমি গাইতে আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না কৃষ্ণ, সারা জীবনে তোরে নাম যেন গাহিতে পারি। ভগবান বললেন জ্যাঠামশাই আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, সবার দরজায় আমি দাঁড়িয়ে আছি, শুধু ডাকার অপেক্ষা। সবাই তোমায় ভালোবাসে 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 এটা বলে, কিন্তু সবাই তোমায় সময় থাকতে ডাকে না। তাই সবার কাছে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবে তুমি আপনা হতে দেখবে মা আজকের আমাদের কাছে সব আছে তাই কিছু মনে হয় না, কিন্তু যেদিন কেউ থাকবে না যারে কেহ না তুমি আছো তারি তুমি আপনা হতে। রজনীকান্তের এই গানটার ভাষাগুলো শোনেন বাবা। হইয়া আপনার যেদিন আমার কেউ থাকবে না যারে কেহ নাই তুমি আছো তারে সবই মিছে কথা ভাবিছ যে দেখা সব মিছে কথা ভাবিছ যে ব্যথা বড় ব্যথা লাগে মরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে বড় আশা করে বসে আছি জীবনে না হয় মরণে। আমি বড়ই আশা করে যদি আমার জীবনকালে দেখা না দাও বসে আছে পাব দয়াময়
জীবনে না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে পথের ধুলায় আমি অন্ধ দেখেছি হিয়া হয়ে পথের ধুলায় অন্ধ আমি দেখিব কি খেয়া মান্ধ পারে বসে পা কত বলে পাপি পারে বসে পা কত বলে পাপি কেন ডাকো দিন সজনে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, দয়াময় তোমার জন্য আমি বসে আছি, যদি জীবনকালে না আসো অন্তত পিতামহ ভীষ্মের মতো সরসজ্জার সময় অন্তত একবার এসো। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। চলো যাই, একটা ভজন গাইতে গাইতে বিষয় কিংবা একটা ভজন হবে তো, চলো একটা ভজন হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই দেখি একটু উলুধ্বনি দাও সবাই। সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সবাই না, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছে আর একবার মা কালীর দিব্যি বলছি কান মুলে আর বলবো না। সবাই দেখে হাত দুটো একটু তোলো সবাই, বেশ। এদিকে সবাই একসঙ্গে তালে তালে বড় তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান মাগরি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে
দূর হচ্ছে না, কেউ হাত তোলে না। ওই হাতগুলো তোলে দেখি সবাই, প্রত্যেকে দেখবে বলো ভালো লাগবে। সবাই একসঙ্গে সকাল থেকে যারা আমরা জপের মালাতে কৃষ্ণ নাম করেছি জানা হবে, একবার রাধারানীর নাম উচ্চারণ করলে বাবা সারা দিনে জগতে অপরাধ করেছি রাধা শব্দতে অপরাধ খণ্ড। সবাই প্রত্যেকে বদনে বলবে কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে। बोलो राधे 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 जय जय श्री राधे। वृषभानु दुलाली राधे राधे राधे, श्यामा प्यारी राधे राधे राधे, श्यामा प्यारी राधे राधे राधे, राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे। जय जय राधे 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 वृंदावन रे राधे राधे गोवर्धन रे राधे राधे निधुवन रे राधे राधे बोली बोली रे राधे राधे गान बोली रे राधे राधे गान बोली रे राधे राधे वर्षना रे राधे राधे राधा कुंड रे राधे राधे श्याम कुंड रे राधे राधे सच्चे बोलो राधे राधे सच्चे बोलो राधे 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 जय जय श्री राधे। निताई राधे 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 जय जय श्री, बोलो राधे 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 जय जय श्री राधे। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राम।